উনি যে নকল আয়ুষ্মান প্রমাণ করতে বিরাজের চুল কেটে ডিএনএ টেস্ট করতে দেয় গহনা। এইদিকে অমাবস্যা রাতে ভেরিয়া হয়ে যায় আয়ুষ্মান। হ্যালো বন্ধুরা, গহনা নাটকের 188তম পর্ব দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আমরা দেখব আলিয়া আয়ুষ্মানকে দেখতে সেই সিক্রেট রুমে আসে আর আয়ুষ্মানকে দেখতে পায় না, আর মনে মনে বলে আয়ুষ্মান কোথায় গেল? বিরাজ কি আয়ুষ্মানকে নিয়ে গেছে? তাহলে আমাকে কিছু জানালো না কেন? আজকে তো অমাবস্যা রাত, আয়ুষ্মান আবার ভেড়িয়া হয়ে যাবে না তো? অন্যদিকে আয়ুষ্মান একটা বন্ধ রুমে থেকে বেরোনোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু হাত পা বাঁধা থাকায় আয়ুষ্মান কিছু করতে পারে না। আর তখন দেখব জানালা দিয়ে চাঁদের আলো এসে আয়ুষ্মানের উপর পড়ে আর আয়ুষ্মান ভেড়িয়া রূপ ধারণ করতে থাকে। এইদিকে নকল আয়ুষ্মান ঘুমিয়ে থাকলে গহনা মনে মনে বলে, এই যে আমার ডক্টর বাবু না, সেটা কিভাবে প্রমাণ করব? তারপর গহনার মাথায় আসে ডিএনএ টেস্টের কথা, আর গহনা বলে এই বহুরূপের একটা চুল কেটে নিয়ে আমি ডিএনএ টেস্ট করতে দেব, তাহলে প্রমাণ হয়ে যাবে উনি আমার ডক্টর বাবু নন। তারপর গহনা নকল আয়ুষ্মানের চুল কাটতে গেলে দেখে ফেলে গলায় কোনো একটা নকল মুখোশ লাগানো, আর সেই সুতোটা টানতে দিতে নকল আয়ুষ্মান ঘুম থেকে উঠে পড়ে আর গহনাকে বলে, কি করছো তুমি? তখন গহনা বলে কিছু না। তারপর দেখব আলিয়া নকল আয়ুষ্মানকে ধরে আর বলে, আয়ুষ্মান কোথায়? আজকে অমাবস্যার রাত, আজকে আয়ুষ্মান ভেড়িয়া হয়ে যাবে। অন্যদিকে সেই ঘরের মধ্যে আয়ুষ্মান ভেড়িয়া হয়ে ঘুরে বেড়ায়। এইদিকে আলিয়া নকল আয়ুষ্মানকে জোর করতে লাগলে নকল আয়ুষ্মান বলে, তোমার আয়ুষ্মান দরকার আর আমার এই বাড়ি থেকে প্রতিশোধ। আর ঠিক তখনই সেখানে গহনা চলে আসে আর গহনাকে দেখে দুজনে ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। আর 189তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।